আজ নিয়ে এসেছি কাতলা মাছের একটি রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ, খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু। এখানে আমি 4 পিস কাতল মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মেখে নিতে হবে। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। একটি মিক্সিং জারের মধ্যে আমি 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর 5-6টা কাজু আমি টুকরো করে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন, ঠিক এরকমভাবে আমি একটি মিক্সার তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে বেটে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলাগুলির সাথে আমি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো এভাবে করেই কষাতে হবে। কড়াইতে রেখে দিলেই নিচে লেগে যাবে, তাই বারবার করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমাকে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকেও এই মশলার সাথে এপিট ওপিট করে কষিয়ে নেব। মাছগুলো উল্টো পাল্টা করে একটু কষিয়ে নেওয়ার পরে মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিলিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়েছি। মাছগুলো একবার এপিট একবার ওপিট করে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। বেরেস্তা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব এটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2 মিনিট হয়ে এসেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। হালকাভাবে মাছগুলোকে নাড়িয়ে নিতে হবে।